আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো দয়ালু এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি দয়া করে না যতক্ষণ না বান্দা অপর মুসলিম ব্যক্তির উপর, অপর ভাইয়ের উপর দয়া না করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের প্রতি রহম করে। একটা ব্যক্তি ক্ষুধার্ত, ভয়ার্ত, পিপাসার্ত, সে আমার কাছে বলে ইতবিল মা, আমাকে ভাই এক গ্লাস পানি দাও বা এক গ্লাস শরবত দাও, আমি অনেক পিপাসার্ত। তো আমি যদি তাকে শরবত দিই, পানি পান করাই, কিয়ামতের দিন, যেই দিন ময়দানে মাহশার, হাসরের ময়দানে মানুষ যখন পানির পিপাসায় কাতরাবে, ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পানির ব্যবস্থা করে দিন। কোন ব্যক্তি ক্ষুধার্ত, আল্লাহ বলে, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি তোমার কাছে খাবার চাইছি, কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা তখন বলবে, আল্লাহ তুমি তো বেনিয়াস, তুমি তো খাবার খাও না, তোমাকে আমরা কিভাবে খাওয়াতে পারি? আল্লাহ বলবে, শোনো, দুনিয়াতে তুমি যখন জীবিত ছিলা, তোমার পাশের বাড়িতে একটা ব্যক্তি ছিল, গরিব ছিল, ফাকির ছিল, সে তোমার কাছে আগমন করে তোমার কাছ থেকে খাদ্য চাইছিল, তুমি তাকে খাবার দাও নাই। তুমি যদি তাকে খাবার দিতা, খাবার খাওয়াইতা, আমি আল্লাহকে খাবার খাওয়ানো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মাধ্যম দিয়ে বান্দাকে দয়া করে। বান্দার মাধ্যম দিয়ে আল্লাহ বান্দার কাছ থেকে চায়, আর যে চায় তাকেও আল্লাহই দেয়, এবং যাকে যার দ্বারা দেওয়া হয় তাকেও আল্লাহ দেয়। এই জন্য কোন ব্যক্তির যদি অন্য প্রয়োজন হয়, আমার অনেক অন্য আছে, সম্পদ আছে, আমি তাকে সম্পদ দিয়ে সাহায্য করব। কোন ব্যক্তির খাবারের প্রয়োজন, আমি তাকে খাবার দিয়ে সহযোগিতা করব। কোন ব্যক্তির পানির প্রয়োজন, আমি তাকে পানি দিয়ে তাকে সহযোগিতা করব। এটাই হলো ভ্রাতৃত্বের বন্ধন। কি